হ্যালো ভিউয়ার্স, যারা ইন্ডিয়ান ভিসা করবেন অথবা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য আসলে এই বর্তমান সময়ের জন্য দুঃসংবাদ। তো যদি কেউ ইন্ডিয়ান ভিসা করতে চান তারা এখন ভিসা করতে পারবেন না। আর যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা আল্লাহ আল্লাহ করেন যাতে আপনাদের পাসপোর্টটি আপনার ফেরত পেয়ে যান। কেননা সেই পাসপোর্টগুলো এখন খুবই বাজে অবস্থায় আছে। কখন পাবেন, কবে পাবেন তার কোনো নির্দিষ্ট সময় এখনও জানা নেই। এবং দেশে যখন আন্দোলন হয় তখন মমতা ব্যানার্জি বলেছিল বাংলাদেশের কোনো লোক যদি আমাদের কাছে কোনো সাহায্য চায় বা আমাদের কাছে এসে আসে আমরা তাদেরকে আশ্রয় দিব। সে কথাটা আসলে মূলত বলেছিল বেশিরভাগ হিন্দুদের উদ্দেশ্য করে, মুসলিমদের জন্য নয়। তারপরও যেহেতু উনি নাম নিয়ে বলেনি, তো সেই কথা শেখ হাসিনা শোনার পরে মোদি বরাবর একটি চিঠি লাগে এবং সেই চিঠির কারণে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী মোদি ডাকে এবং ডাকার পরে তাকে অনেক কিছু বলা হয়। তো ওখান থেকে আসার পরেই আমাদের বাংলাদেশে আরও সমস্যা বাড়তে থাকে এবং সেই নিয়ে অনেক ঝামেলা হওয়ার পরে এবং ওই কথার কারণে এবং বাংলাদেশের অনেকেই অনেক ধরনের কটূক্তি করার কারণে তারা বর্তমানে ইন্ডিয়ান যে ট্যুরিস্ট বিষয় যে কোনো বিষয় হোক না কেন সম্পূর্ণ ভিসা তারা এখন বন্ধ রেখেছে। এবং কেউ যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে পাসপোর্ট পাওয়ার আশাটাই করেন, নতুন করে কেউ ভিসা করতে যাবেন না বা পাসপোর্ট জমা দেবেন না, তাহলে অনির্দিষ্টকালের জন্য আপনার পাসপোর্ট হারিয়ে যেতে পারে। কখন পাবেন, কবে পাবেন সঠিক বলা যাচ্ছে না। দেশ যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে স্বাভাবিক না হয় ততক্ষণে দয়া করে কেউ পাসপোর্ট জমা দিবেন না। এবং যদি দিয়ে থাকেন তাহলে পাসপোর্ট পাওয়ার আশাটা করেন যে কিভাবে কি পাওয়া যায়। চাইলে আপনারা আইব্যাক সেন্টারে মেসেজ করতে পারেন, তবে অ্যাম্বাসিতে গিয়ে কোনো লাভ নাই যে 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। আসলে এটা জেনে কোনো কাজে আসবে না, আর গিয়েও কোনো কাজে আসবে না।